ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আবির মাহাদি। আমি নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 15 বর্ষের ছাত্র। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে জানবো তা হলো পয়েন্ট এডিটিং। তো শুরুতে আমরা একটু দেখে নিই যে আসলে পয়েন্ট এডিটিং বলতে আসলে কি বোঝায়। যা এখানে লেখা আছে আমি সেটাই পড়ছি। You can display the control point or the edit point of an object so that you can adjust the shape of an object rather than manipulating the whole object at once. That is called control point editing. You can use point editing on mesh, curve or surface. হচ্ছে আপনি surface curve অথবা হচ্ছে mesh যে কোনো জায়গায় আপনি হচ্ছে পয়েন্ট এডিট করতে পারবেন, বাট নট অন দ্য পলি সারফেস অর সলিড। কিন্তু হচ্ছে কোনো পলি সারফেস অথবা হচ্ছে সলিডে আপনি হচ্ছে পয়েন্ট এডিট করতে পারবেন না। তো আর কি লেখা আছে দেখি যে Raynaud's curves are represented entirely with non-uniform rational B spline. Three things determine the shape of the Navier curve: a list of points called control points, degree, আর হচ্ছে list of numbers called knots. তো আমরা হচ্ছে কন্ট্রোল পয়েন্ট হচ্ছে সেসব পয়েন্ট যেগুলো হচ্ছে এখানে যেটা লেখা আছে সেটা বলছে যে কন্ট্রোল পয়েন্ট ডু নট হ্যাভ টু বি অন দ্য কার্ভ। অর্থাৎ হচ্ছে কন্ট্রোল পয়েন্ট হচ্ছে সেসব পয়েন্টগুলো যেগুলি হচ্ছে অবশ্যই কার্ভের উপর থাকতে হবে, সেরকম কোনো হচ্ছে তোমার বাধ্যবাধকতা নেই। ঠিক আছে। তারপর হচ্ছে এডিট পয়েন্ট বলতে বোঝাচ্ছে এগুলো সবসময় যে পয়েন্টগুলো যেগুলো সব সময় হচ্ছে তোমার কার্ভের উপর থাকবে। সেভাবে হচ্ছে নটটা কি সেটাও এখানে একটু ব্যাখ্যা করলো। নটস হচ্ছে একটা প্যারামিটার যেটা হচ্ছে আপনাকে হচ্ছে আপনার অবজেক্টটা হচ্ছে মুভ করতে, মানে আপনি যখন কন্ট্রোল পয়েন্ট এডিটিং করবেন তখন হচ্ছে আপনাকে কন্ট্রোল করে অবজেক্টটাকে মুভ করতে হেল্প করবে। তো আমি এখন চলে আসি যে কন্ট্রোল পয়েন্ট এডিটিং কিভাবে করে। তো কন্ট্রোল পয়েন্ট এডিটিং এর জন্য আমাকে হচ্ছে একটা এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজ আর হচ্ছে এই পিডিএফ ফাইল দুটি হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই এক্সারসাইজের শুরুতে আমাকে হচ্ছে কি করতে হবে, পয়েন্ট কন্ট্রোল যে ফাইলটা আছে কন্ট্রোল পয়েন্ট নিয়ে সে ফাইলটা হচ্ছে ওপেন করতে হবে। দেন হচ্ছে আমাকে হচ্ছে কি করতে হবে, গ্রিড স্ন্যাপটা হচ্ছে অন করতে হবে। অন করতে বলা হচ্ছে। দেন আমাকে বললো যে হচ্ছে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে দেন হচ্ছে ক্লিক কার্ভে ক্লিক কার্ভে গিয়ে আমাকে কন্ট্রোল পয়েন্ট অন করতে বলছে। তো নিচে আপনারা হচ্ছে এই যে কয়েকটা হচ্ছে লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোর পাশে হচ্ছে আবার কিছু নাম্বার দেওয়া আছে। নাম্বারগুলো কি বোঝায় সেটা বলি আপনাকে। নাম্বারগুলো আসলে বোঝায় হচ্ছে এই লাইনগুলো হচ্ছে ডিগ্রি মানে হচ্ছে কত ডিগ্রি লাইন। এটা মানে হচ্ছে ধরো এটা হচ্ছে একটা লিনিয়ার কার্ভ হলে হচ্ছে তোমার 1 ডিগ্রি। ঠিক আছে। তারপর কিউবিক হলে হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল কার্ভ। আর 5 মানে হচ্ছে এটা হচ্ছে 5 ডিগ্রি কার্ভ, মানে হচ্ছে পলিনোমিয়াল, কিন্তু এখানে ধরো x বা y এর পাওয়ার হচ্ছে 5। ঠিক আছে। তো এখানে বিভিন্ন ডিগ্রি দেওয়া আছে। এখানে মেনলি 3টা ডিগ্রি 1, 3 আর হচ্ছে 5 দুই দিক থেকে সেম করে 1 ডিগ্রির 2টা কার্ভ, 3 ডিগ্রির 2টা কার্ভ আর হচ্ছে 5 ডিগ্রি হচ্ছে 2টা কার্ভ দেওয়া আছে। তা আমি হচ্ছে কন্ট্রোল পয়েন্টে গিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে কার্ভ অন করবো। দেন হচ্ছে এই দেখবা যে এই লাইনটা হচ্ছে যে কন্ট্রোল পয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে সেই লাইনগুলো হচ্ছে অটোমেটিক হচ্ছে অন হয়ে যাবে। ঠিক আছে। তারপর ওরা আমাকে কি করতে বলছে, তারপর বলছে যে তুমি হচ্ছে ফ্রন্ট ভিউটা অন করবা। ফ্রন্ট ভিউটা অন করে হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে 8 ইউনিট একটা পয়েন্টকে ড্র্যাগ করে উপরের দিকে তুলবা। ঠিক আছে। এই জিনিসটা বলতেছে আমাকে। কোন পয়েন্টটা করব, বললো যে আমাকে মিডল রো অফ পয়েন্টস, মানে হচ্ছে মিডল রোতে এই রোটার মাঝখানে হচ্ছে ওই দেখি দাও, এই যে এটা হচ্ছে মাঝখান বরাবর হচ্ছে যে আমার যে পয়েন্টসগুলো আছে সেগুলো হচ্ছে আমাকে উপরের দিকে তুলতে বলতেছে। ঠিক আছে। কত ইউনিট উপরের দিকে তুলতে বললো, 8 ইউনিট। এই নিচে ছবিতে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে মাঝখান বরাবর হচ্ছে ফ্রন্ট ভিউ থেকে যদি মাঝখানের পয়েন্টটাকে উপরের দিকে 8 ইউনিট তুলি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পার্সপেক্টিভ ভিউতে দেখবো যে আমাদের কার্ভ শেপটা হচ্ছে এরকম চলে আসছে। ঠিক আছে। চলো তাহলে আমরা হচ্ছে এই এতটুকু ড্রয়িংটা হচ্ছে আগে রাইনোতে করে নিই। তো রাইনোতে গিয়ে প্রথমে আমি কি করব, প্রথমে হচ্ছে আমি টপ ভিউটা অন করব। টপ ভিউটা অন করে আমার সবগুলো কার্ভ হচ্ছে সিলেক্ট করে হচ্ছে আমি এডিট অপশানে গিয়ে এই যে তোমার হচ্ছে যেখানে কন্ট্রোল পয়েন্ট অন আছে, এই যে কন্ট্রোল পয়েন্টে গিয়ে কন্ট্রোল পয়েন্টগুলো অন করবো। তাহলে দেখো আমার এই কার্ভগুলো হচ্ছে যে পয়েন্টগুলো নিয়ে তৈরি করা হয়েছে সেগুলো অন হয়ে যাবে। অন করার পর আমি কি করব, অন করার পর আমি হচ্ছে এটাকে মিনিমাইজ করে আপনার হচ্ছে ফ্রন্ট ভিউতে যাব। ফ্রন্ট ভিউতে গিয়ে আমি হচ্ছে মাঝখানের পয়েন্টটা, এই যেখানে যে মাঝখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে নিব, সিলেক্ট করব। ঠিক আছে। তো মাঝখানের পয়েন্টটা যদি আমি সিলেক্ট করি, তুমি যদি একটু দেখো
পার্সপেক্টিভ ভিউতে যদি দেখো হচ্ছে মাঝখানের লাইন বরাবর হচ্ছে যতগুলো পয়েন্ট ছিল সেগুলো সব সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমি কি করব, তারপর আমি হচ্ছে এটাকে উপরের দিকে 8 একক তুলবো। তো উপরের দিকে তুলতে চাইলে আমাদের সবচেয়ে সহজ উপায় কি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে গাম্বেল ট্র্যাকার ইউজ করা। তো নিচে দেখো, নিচে 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 দেখলেই দেখবা যে গাম্বেল এখানে লেখা আছে। আমার মাউস দিয়ে দেখাচ্ছি আমি তোমাদের। এই যে গাম্বেল যেখানে লেখা আছে সেটা ক্লিক করলে এই যে গাম্বেল ট্র্যাকার চলে আসছে। তো আমি যদি এখানে ব্লু যে অ্যারোটা রয়েছে সেখানে ক্লিক করি এবং সেখানে যদি আমি ইনপুট আকারে 8 দিই, তাহলে দেখবা সবগুলো পয়েন্ট হচ্ছে তোমার উপরের দিকে কত একক, 8 একক চলে গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি গাম্বেলটা অফ করে দিলাম, আমাদের এটা আর প্রয়োজন নেই। ঠিক আছে, দেখো যে পয়েন্টগুলো আমি সিলেক্ট করছিলাম সেই পয়েন্টগুলো হচ্ছে উপরের দিকে তোমার 8 একক উপরের দিকে চলে গেল। ঠিক আছে, দেন আমি হচ্ছে ডিসিলেক্ট করে দিলাম, ডিসিলেক্ট করলাম। ঠিক আছে, দেখো আমাদের পার্সপেক্টিভ ভিউতে দেখতেছি আমি সব কার্ভগুলো হচ্ছে উপরের দিকে চলে গেছে, আর আমাদের ফ্রন্ট ভিউতে দেখা যাচ্ছে ওই কার্ভগুলোর হচ্ছে ফ্রন্ট সাইডটা। চলো আবার আমরা হচ্ছে আবার পিডিএফে যাই। তারপর আমাকে হচ্ছে যে এটার ডিফারেন্সটা কি, মানে হচ্ছে কার্ভগুলো যে তুমি তৈরি করলা, যে এদিকে 3টা এদিকে 3টা 6টা কার্ভ, তাদের ডিফারেন্সটা কি সেটা আমি হচ্ছে এখন দেখব। কিভাবে দেখব সেটার জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে তো প্রথমে হচ্ছে কন্ট্রোল পয়েন্টগুলো অফ করতে হবে এখানে যেটা লেখা আছে। তারপর হচ্ছে আমাকে প্লেনার লেয়ার যেটা আছে আমাদের প্লেন লেয়ার সেটা হচ্ছে অন করতে হবে। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, দেন আমাকে হচ্ছে সিলেক্ট দ্য কার্ভস এন্ড দ্য প্লেন, দেন সিলেক্ট দ্য কার্ভস এন্ড দ্য প্লেন, মানে হচ্ছে কার্ভস আর হচ্ছে প্লেন দুটোটা সিলেক্ট করে কার্ভ অপশনে যাব। কার্ভ অপশনে গিয়ে হচ্ছে তোমার কার্ভ ফ্রম অবজেক্টে যাব, তারপর হচ্ছে তোমার ইন্টারসেকশনটা দেখব, তাইলে হচ্ছে আমার হচ্ছে এই প্লেনার ভিউটা দেখা যাবে। চলো তাহলে যাই। প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমি আমাদের এডিট অপশনে যাব, আমাদের কন্ট্রোল পয়েন্টগুলো অফ করব, অফ করলাম। অফ করার পর হচ্ছে আমি আমাদের কি করব, আমি আমাদের পার্সপেক্টিভ ভিউ যেটা আছে সেটাকে হচ্ছে নিলাম, ওপেন করলাম এবং হচ্ছে এদিকে লেয়ারে যেটা আছে ডান দিকে দেখো, আমি লেয়ারে গিয়ে হচ্ছে এই যে টিউব লাইটের মতো যে চিহ্নটা আছে সেটাকে ক্লিক করলাম, তাহলে দেখবা হচ্ছে আমার প্লেন ভিউটা হচ্ছে চলে আসবে। এই দেখো আমাদের প্লেন ভিউটা চলে আসলো। দেন কি করব, দেন হচ্ছে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব, এই প্লেন লেয়ার আর হচ্ছে তোমার এই কার্ভগুলোকে। দেন হচ্ছে কোথায় যাব আমরা, দেন কার্ভে যাব, কার্ভে গিয়ে হচ্ছে তোমার কার্ভ ফ্রম অবজেক্টে গিয়ে হচ্ছে ইন্টারসেকশন ক্লিক করব, ইন্টারসেকশন ক্লিক করব। ঠিক আছে, তাইলে এখন আমি যদি হচ্ছে তোমার লাইনগুলো হচ্ছে আমার যে ডিফল্ট লেয়ার ছিল সেটাকে যদি হচ্ছে ডান দিকে দেখো, আমার যে ডিফল্ট নামের যে লেয়ারটা ছিল সেখানে যদি আমি হচ্ছে অফ করে দিতে চাই, এই টিউব লাইটের মতো যে চিহ্নটা আছে সেটা ক্লিক করব, তাহলে দেখো আমার লাইনের লেয়ারটা চলে গেল। তাহলে হচ্ছে তুমি কিছু এখানে ইন্টারসেক্টেড লাইন দেখতে পারতেছো। দেখো আমাদের 1 ডিগ্রি কার্ভ যেটা ছিল সেটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসকে এখানে ছেদ করছে, আর হচ্ছে পুরো অ্যাক্সিস হচ্ছে এই পুরো জায়গাটা জুড়ে ছেদ করছে। 3 ডিগ্রি কার্ভটা হচ্ছে এই জায়গাটা জুড়ে ছেদ করছে, আর 5 ডিগ্রি কার্ভটা হচ্ছে জাস্ট এই একটা পয়েন্ট, আর হচ্ছে এদিকে হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে তোমাদের ছেদ করছে। তাহলে আশা করি তুমি বুঝতে পারতেছো যে কার্ভগুলোর মধ্যে হচ্ছে ডিফারেন্সটা কোথায় ছিল। ঠিক আছে, তাহলে আমি আবার হচ্ছে আমার প্ল্যান ভিউটা অফ করে দিলাম, হাইড করে দিলাম, হাইড করে দিলাম। তাহলে এখন বুঝতেছো যে আসলে কার্ভগুলোর মধ্যে পার্থক্য কোথায়। পার্থক্যটা হচ্ছে মেইনলি ওরা কোথায় কোথায় অ্যাক্সিসকে তোমার ছেদ করলো, সেখানে হচ্ছে কার্ভগুলোর পার্থক্য। ঠিক আছে, তাহলে আবার আমরা আমাদের পিডিএফে যাই। এই যে দেখো এখানে এই যে প্লেনার ভিউটা তোমাদের আমি করে দেখালাম। তো তুমি এখান থেকে দেখতে পারবা যে 3 ডিগ্রি কার্ভ আর 5 ডিগ্রি কার্ভের মধ্যে কি ধরনের পার্থক্য, তারা কোথায় কোথায় ছেদ করে সেটা জানতে পারবা। মানে 1 ডিগ্রি কার্ভ মানে হচ্ছে পলিলাইন হচ্ছে তোমার কোথায় কোথায় কিভাবে ছেদ করে তাদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে পারবা। পরে দেখি আমরা কি করা যায়। পরে হচ্ছে আমাকে কি লেখা আছে, পরে আমার যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমার কন্টিনিউ এডিটিং কন্ট্রোল পয়েন্ট। কন্ট্রোল পয়েন্ট এডিটিং কিভাবে করব সেটা আমাকে দেখতে বলতেছে। ঠিক আছে, তো আমাকে কি করতে বললো যে ফ্রন্ট ভিউ সিলেক্ট করে সেখানে তারপর হচ্ছে সেখান থেকে হচ্ছে দুইটা রো অফ পয়েন্ট, সিলেক্ট দ্য 2 rows of point then that are 3 points on other side of the corner and drag the points vertically 5 units। ঠিক আছে, তো আমাকে হচ্ছে এই যে আগে কিছুক্ষণ আগে আমি মাঝখানের পয়েন্টটার জন্য করছিলাম, এখন হচ্ছে আমাকে আর 2টা পয়েন্ট নিয়ে সেগুলো হচ্ছে ভার্টিক্যালি উপরের দিকে 5 ইউনিট তুলতে বলতেছে ওরা। ঠিক আছে, তাহলে চলো তাহলে আমরা কাজটা করি। রাইনোতে সেম কাজ আগের মতো, আমরা ফ্রন্ট ভিউতে যাব, ফ্রন্ট ভিউতে গিয়ে হচ্ছে এটাকে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে প্রথমে আমার হচ্ছে কন্ট্রোল পয়েন্ট অন করলাম, দেন হচ্ছে
আমাকে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে বললো, ঠিক আছে। তো আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, ধরো এটা, ঠিক আছে। কন্ট্রোল পয়েন্ট অন করলাম, অন করার পর সিলেক্ট কার্ভ সিলেক্ট করে তুমি আবার দেখি, আমি কন্ট্রোল পয়েন্ট আবার অন করে দেখাচ্ছি। কন্ট্রোল পয়েন্ট অন করলাম, দেন হচ্ছে আমাকে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। এই তো একটা পয়েন্ট সিলেক্ট করলাম, দেন শিফট ক্লিক করে হচ্ছে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম। তারপর আমাকে কি বললো যে এই দুইটা পয়েন্টকে উপরের দিকে 5 একক তুলতে। আমি গাম্বেলের হেল্প নিচ্ছি, গাম্বেল চলে আসলো। আমি এখানে উপরের অ্যারোটা ক্লিক করলাম, দেন 5 একক দিলাম, এন্টার দিলাম। তাইলে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের যে ভিউটা, পার্সপেক্টিভ ভিউটাতে আর ক্লিয়ার দেখা যাবে যে আমার ওই দুইটা পয়েন্ট বরাবর হচ্ছে যত পয়েন্টগুলো ছিল সবগুলো হচ্ছে উপরের দিকে 5 একক বেড়ে গেছে, ঠিক আছে। এই কাজটা আমাকে এখানে করতে বলছে। তারপর কি করতে বলছে দেখি, তারপর আমাকে বললো যে তুমি একটা হচ্ছে লোফট সারফেস তৈরি করো এই কার্ভগুলো দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা একটা লোফট সারফেস তৈরি করি। চলো তাহলে হচ্ছে লোফট সারফেস তৈরি করতে আগে কি করতে হবে, লোফট সারফেস তৈরি করতে হলে আমাকে আগে তোমার সবগুলো কার্ভ সিলেক্ট করতে হবে, তাই তো। হ্যাঁ, সিলেক্ট করলাম। গাম্বেলের এখন প্রয়োজন নেই, তাই গাম্বেল অফ করে দিচ্ছি। হ্যাঁ, অফ করে দিলাম। দেন হচ্ছে আমরা সারফেসে যাব, গিয়ে এই যে দেখো এখানে 2 নম্বরের লফট আছে, আমরা লফট ক্লিক করব, ঠিক আছে। তো এখন তুমি কি চাচ্ছ সেটাও তোমাকে কিন্তু ক্লিক করতে হবে এখানে। আমি আরেকবার আসি, এই দেখো আমরা কিন্তু এখানে যখন সারফেস ক্লিক করছিলাম সেখানে একটু সমস্যা হয়েছিল। চলো তাইলে হচ্ছে আমরা আবার বিষয়টা ক্লিয়ার করি। এই যে এখানে আসলাম, এখানে এসে আবার পয়েন্টগুলো সিলেক্ট করলাম, দেখো কার্ভগুলো ঠিক মতো সিলেক্ট হলো কিনা। হ্যাঁ, হলো। দেন হচ্ছে আমি আমার সারফেসে যাব, লোফট ক্লিক করব, ঠিক আছে। কিন্তু আমার ক্রস সেকশনটা নিচ্ছে না, ঠিক আছে। আমি তাহলে ডিফল্ট লেয়ারে চলে যাই। আমার ডিফল্ট লেয়ারে যাবা, কারণ হচ্ছে তোমার হচ্ছে ওই নিচের লেয়ারের যে সারফেস ছিল সেটা অন ছিল। তো আমি ডিফল্টে গেলাম, ডিফল্টে গিয়ে হচ্ছে আবার হচ্ছে তোমার এই পুরো সব কার্ভ সিলেক্ট করলাম, দেন সারফেসে গিয়ে লোফট দিলাম, ঠিক আছে। তো এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি কোন ধরনের লোফট চাচ্ছেন, যে ইউনিফর্ম নাকি হচ্ছে অন্য কোনো। আমি ইউনিফর্ম রাখলাম, দেন ওকে দিলাম। তাহলে দেখো যে আমার এইখানে হচ্ছে এই সারফেসটা তৈরি হয়ে গেল। তারপর কি লেখা আছে দেখি, এই যে ওদের মতো যে সারফেসটা তৈরি হয়ে গেল। তারপর ওরা আমাকে কি বলতেছে, যে চেঞ্জ দ্য পলিলাইন ইনটু কার্ভ উইথাউট কিঙ্ক। তাহলে আসলে এখানে কিংটা কি সেটা একটু তোমাকে বলি। কিং মানে হচ্ছে এই যে দেখো, এই যে এখানে যে শার্প এজগুলো তৈরি হয়েছে এই কোণাগুলোকে বলা হচ্ছে কিং। এই যে দেখো, এই যে শার্প এজ যেগুলো তৈরি হয়েছে, সেগুলোকে হচ্ছে কিং। এই কিংগুলো তৈরি হওয়ার কারণে আসলে আমার যে সারফেসটা ছিল সেটা পলি সারফেস হয়ে গেছে। তো ওরা আমাকে এখন বলছে যে চেঞ্জ দ্য পলি লাইন্স ইনটু দ্য কার্ভস উইথাউট কিং, মানে কিং থাকতে পারবে না। এবং এটাকে কিসে তৈরি করতে বলছে, পলিলাইনটাকে কার্ভে তৈরি করতে বলতেছে। তো সেটার জন্য আমাকে কি করতে বলছে দেখো, যে প্রথমে হচ্ছে তুমি পলিলাইনটা সিলেক্ট করবা, দেন এডিট অপশনে গিয়ে রিভিল ক্লিক করবা, দেন হচ্ছে তুমি আবার পরে তুমি রিভিল্ড অপশন থেকে হচ্ছে তুমি আমাকে ইনপুট দিবা হচ্ছে 10টা পয়েন্ট, আর হচ্ছে তোমার ডিগ্রি 3, মানে হচ্ছে তুমি লাইনগুলো বরাবর 10টা পয়েন্ট চাচ্ছ তোমার কন্ট্রোল পয়েন্ট, আর হচ্ছে ওই লাইনের হচ্ছে তোমার কি হবে, ডিগ্রি হবে 3। দেন ওকে দিবা, তাহলে দেখবা যে হচ্ছে তোমার কিংটা চলে গেছে। কেন কিং থাকলে আমি হচ্ছে তোমার কি করতে পারবো না, কিং থাকলে আমি হচ্ছে তোমার কন্ট্রোল পয়েন্ট অন করতে পারবো না। এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা, কেন আমি হচ্ছে কিংটা গায়েব করতে চাচ্ছি, বুঝছো। এই যে দেখো এই কার্ভে তো কিং আছে, তাই না। আমি এটাতে যদি কন্ট্রোল পয়েন্ট অন করতে চাই, এডিট অপশনে যাও, এডিট অপশনে গিয়ে যদি কন্ট্রোল পয়েন্ট অন লিখো, এই কন্ট্রোল পয়েন্ট অন লেখো, তাহলে হচ্ছে দেখবা যে এই আমার যে পলি সারফেসটা আছে সে পলি সারফেস বরাবর হচ্ছে তোমার কন্ট্রোল পয়েন্টগুলো অন হলো আর কি, ঠিক আছে। তো আমি হচ্ছে কি করলাম, এখন হচ্ছে আমার সারফেসটা ডিলিট করে দিলাম সাপোজ, হ্যাঁ। তো দেন হচ্ছে আমি হচ্ছে কিংটা গায়েব করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি হচ্ছে কি করব, তোমার কিং প্রথম 1 ডিগ্রি কার্ভগুলোতে মিললে দেখা যায়, এবং আমার ক্ষেত্রে কিং হচ্ছে 2টা 1 ডিগ্রি কার্ভে রয়েছে। তো আমি হচ্ছে প্রথমটা সিলেক্ট করব, দেন শিফট দিয়ে পরেরটা সিলেক্ট করব, দেন হচ্ছে এডিটে যাব, দেন এখান থেকে হচ্ছে রিভিউ সিলেক্ট করব। আমি চাচ্ছি যে এই কার্ভে 10টা কন্ট্রোল পয়েন্ট থাকবে, আর এটা ডিগ্রি করে দিচ্ছে এখন আমি 3। দেন ওকে দিলাম, ওকে দিলে দেখো যে আমার কার্ভটা হচ্ছে আরো স্মুথ হয়ে গেছে, আরো সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি সিলেক্ট করলাম সবগুলো কার্ভ,
দেন হচ্ছে তোমার সারফেসে গেলাম এবং আগের মতো লুফট করলাম। ঠিক আছে, দেখো এখন হচ্ছে স্মুথ হয়ে গেছে, আমার কার্ভটা আরো সামনের দিকে হচ্ছে আর স্মুথ হয়ে গেল। দেন আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে কার্ভটাকে যদি হচ্ছে সারফেসটাকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল পয়েন্ট অন করি, এই যে এখানে এটিতে গিয়ে হচ্ছে তুমি কন্ট্রোল পয়েন্ট যদি অন করো তাহলে দেখো এখানে অনেকগুলো কন্ট্রোল পয়েন্ট চলে আসছে। ঠিক আছে, কিন্তু এটাও একটা সমস্যা, এতগুলো কন্ট্রোল পয়েন্ট থাকলে তো আমার এডিটিং অনেক সমস্যা হয়। দেখি এইসব কন্ট্রোল পয়েন্ট ডিলিট করার জন্য আমাকে পরের কি বুদ্ধি দেওয়া আছে। এই যা লোভ করছে ওরা লোভ করার পর দেখতেছে অনেকগুলো কন্ট্রোল পয়েন্ট আসছে। তো অনেকগুলো কন্ট্রোল পয়েন্ট হচ্ছে আমাদের এডিট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো সে কারণে ওরা কি করলো, সে কারণে ওরা করলো হচ্ছে রিবিল সারফেস, মানে হচ্ছে এই সারফেসটাকে হচ্ছে আবার রিবিল করলো। তো রিবিল করার জন্য ওরা কি বলতেছে, ওরা যে আপনি হচ্ছে এখন যে কন্ট্রোল পয়েন্টগুলো আছে সেটাকে আগে হচ্ছে কন্ট্রোল অফ করবেন, দেন সারফেসটা সিলেক্ট করে এডিট মেনু থেকে আবার রিবিল করবেন। রিবিল করার সময় হচ্ছে আপনি দিয়ে দিবেন যে আপনার ইউ ডিরেকশন মানে হচ্ছে এক্স এক্সিসের দিকে আপনি হচ্ছে কতটা পয়েন্ট চান এবং হচ্ছে ওয়াই এক্সিসের দিকে কয়টা পয়েন্ট চান সেটা দিয়ে দিবেন। এবং হচ্ছে আপনার হচ্ছে এই কার্ভের যে ডিগ্রিটা তখন কত থাকতে চাই উভয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেন দেখবেন যে আমাদের কন্ট্রোল পয়েন্টগুলো হচ্ছে আগের চেয়ে কি অনেক কমে যাবে। চলো তাহলে আমরা এই কাজটা করি। প্রথমে কি বললো যে আমাকে এডিট অপশনে যেতে হবে, দেন হচ্ছে কন্ট্রোল পয়েন্টটা অফ করতে হবে। অফ করে দিলাম, অফ করে আমাকে সারফেসটা সিলেক্ট করতে হবে। সারফেস সিলেক্ট করলাম, দেন হচ্ছে এডিটে যাব, রিভিল ক্লিক করব। রিভিলটে গিয়ে আমি চাচ্ছি যে আমার ইউ মানে হচ্ছে ওয়াই এক্সিসের দিকে 8টা আর হচ্ছে এক্স এক্সিসের দিকে 13টা হচ্ছে কন্ট্রোল পয়েন্ট থাকবে শুধু। আর হচ্ছে উভয় ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি 3 হবে। দেন হচ্ছে আমরা ক্যালকুলেট করে ডেভিয়েশন করতে হবে 0.5% মতো ডেভিয়েশন, খুব কম একটা ডেভিয়েশন। দেন ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলে তাহলে দেখবেন যে আপনার কার্ভটা জেনারেট হয়ে গেছে নতুন করে। এখন আমি যদি কার্ভটা সিলেক্ট করে যদি আবার দেখাই যে কন্ট্রোল পয়েন্ট এখন কতগুলো, তাহলে দেখেন আগের চেয়ে অনেক কম কন্ট্রোল পয়েন্ট, এবং এইসব কন্ট্রোল পয়েন্ট দিয়ে আমার এডিট করা হচ্ছে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখি যে আমাকে আর কি কাজ আছে এখানে। তারপর হচ্ছে নোটস কন্ট্রোল পয়েন্ট কিভাবে ইউজ করে। নোটস কন্ট্রোল পয়েন্ট হচ্ছে আপনি যদি এখন কন্ট্রোল পয়েন্টগুলো তো আনলেন, কিন্তু এটাতে এখন এডিট করতে হবে, মানে সামনে পিছনে নিয়ে যেতে হবে বা সরাতে হবে, তখন হচ্ছে আমরা নোটস কন্ট্রোলের সাহায্যগুলো নিই। নোটস কন্ট্রোলের সাহায্যগুলো কিভাবে নিই সেটা হচ্ছে অল্টার প্লাস শিফট আর হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল কিগুলো ইউজ করে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে দেখাই যে আমাদের এই যে নোটস কন্ট্রোল প্যানেলটা এখানে কিভাবে আনে সেটা। ওরা বললো যে টুলসে গিয়ে অপশনে যাবেন, অপশনে গিয়ে হচ্ছে মডেলিং এডে গিয়ে হচ্ছে নোটসটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, দেখাই তাহলে আমরা হচ্ছে রাইনোতে গিয়ে দেখি সেটা কোথায়। কন্ট্রোল পয়েন্টগুলো থাক এভাবেই, আমরা হচ্ছে টুলসে যাব, অপশনে গিয়ে অপশনে আসতেছে একটু টাইম লাগতেছে মেবি। অপশনের জন্য আমরা ওয়েট করে আছি। হ্যাঁ, অপশন আসলো। ধ্যান হচ্ছে আমরা এখানে বাম দিকে মডেলিং এডটা ক্লিক করব। মডেলিং এডটা ক্লিক করলে এই যে নিচে হচ্ছে নোটস দেখা যাচ্ছে। তো নোটসে গিয়ে হচ্ছে আমরা এই ডিফল্টটা সিলেক্ট করব, দেন হচ্ছে যেটা দেওয়া আছে দেন ওকে দিব। তাহলে হচ্ছে আমি এখন নোটস পয়েন্ট যেগুলো আছে আমাদের নোটস পয়েন্ট সেগুলো হচ্ছে তোমাদের আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো। ঠিক আছে, নোটস কি ইউজ করে আর কি, এগুলোকে কি বলে মেনলি নোটস কন্ট্রোল বলে। তো সেগুলো কিভাবে করে দেখাই আমি তোমাদের। সাপোজ ধরো তুমি এই ভিউটাকে একটু জুম আউট করলাম। আগে আমরা একটু পিডিএফে দেখে নিই যে কি লেখা আছে, যে বলে যে তোমার নোটস যে কিগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করবা। বলে যে তুমি ফন্ট ভিউটা হচ্ছে প্রথমে জুম ইন করবা, দেন সেখানে হচ্ছে 2টা কন্ট্রোল পয়েন্ট সিলেক্ট করতে বললো। সিলেক্ট করার পর দেন হচ্ছে এই যে অল্টার কন্ট্রোল আর হচ্ছে শিফট যে কিগুলো আছে সেগুলো ইউজ করে সেগুলিকে হচ্ছে আমাকে শিফট করে দেখাতে বলতেছে আর কি। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে আমরা হচ্ছে এখন ধরো তোমার ফন্ট ভিউতে আছি, সেখান থেকে হচ্ছে 2টা পয়েন্ট, ধরো এখানে 2টা পয়েন্ট হচ্ছে আমি সিলেক্ট করব। তো একটা পয়েন্ট সিলেক্ট করলাম, দেন শিফট কি করে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, তো দেখো তোমরা এখানে পাশে হচ্ছে পার্সপেক্টিভ ভিউ তো দেখতে পারবা। আমি এটা একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, 2টা পয়েন্ট সিলেক্ট করলো। এখন আমি যদি হচ্ছে কিবোর্ডে অল্টার এবং হচ্ছে উপরের দিকে আপওয়ার্ড অ্যারোটা ইউজ করি, তাহলে দেখো আমার কার্ভটা হচ্ছে মুভ করতেছে পিছনের দিকে। এবং অল্টার ক্লিক করে রেখে যদি আমি হচ্ছে ডাউনওয়ার্ড অ্যারো কিটা ইউজ করি কিবোর্ডে, তাহলে দেখবা যে আমার
আমার কার্ভটা সামনের দিকে আসতেছে। ঠিক আছে, এখন ধরো তুমি চাচ্ছ যে না আরো আরো তাড়াতাড়ি হচ্ছে এটা পিছনের দিকে যাক বা হচ্ছে আরো দীর্ঘ পরিমাণ পিছনের দিকে যাক, তখন হচ্ছে তুমি অল্টার চেপে রেখে হচ্ছে শিফটও চাপবা, দেন হচ্ছে অ্যারো কিগুলো ইউজ করে তুমি সামনে পিছনে উপরে নিচে সরাবা। আমি এখন যদি পিছনের দিকে দিই, দেখো অনেক বড় একটা ডিস্টেন্স পিছনের দিকে চলে যাচ্ছে। আমি এখন শিফট হচ্ছে চেপে আছি। আমি ধরো শিফট ছেড়ে দিয়ে যদি আমি হচ্ছে যদি দেখো অ্যারো কিগুলো যদি ইউজ করি, অল্টার প্লাস অ্যারো কি, তখন হচ্ছে আস্তে আস্তে করে সে চেঞ্জ করতেছে তার শেপটা। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা হচ্ছে তোমার হচ্ছে নোটস এর যে কন্ট্রোল কিগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা জানো। তারপর হচ্ছে তুমি ধরো যে কোঅর্ডিনেটটা জানো, তুমি হচ্ছে জাস্ট হচ্ছে ধরো এক্স এক্সিস বরাবর বা হচ্ছে জেড এক্সিস বরাবর হচ্ছে তোমার কন্ট্রোল পয়েন্টগুলোকে হচ্ছে শিফট করতে চাচ্ছ, মুভ করতে চাচ্ছ, তখন কিভাবে করবা। ঠিক আছে, সেটা এখানে লেখা আছে যে তুমি হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে সেট এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট লিখবা। দেন তুমি যদি হচ্ছে জেড এক্সিস বরাবর হচ্ছে তোমার কন্ট্রোল পয়েন্টগুলোকে হচ্ছে মুভ করাতে চাও বা হচ্ছে চেঞ্জ করতে চাও, তাহলে হচ্ছে জাস্ট সেট জেড এ লাগবা, সেট জেড এ রেখে হচ্ছে তোমার ওকে দিবা, দেন হচ্ছে তুমি ইচ্ছা মতো হচ্ছে তোমার কন্ট্রোল পয়েন্টগুলোকে মুভ করবা। ঠিক আছে, তো আমার পয়েন্ট সিলেক্ট করাই আছে আগে থেকে। তো আমি এখন কি করব, এখন এটা করতে হলে আমাকে প্রথমে যেতে হবে তোমার এই ট্রান্সফর্মে গিয়ে হচ্ছে সেট এক্স ওয়াই জেড ক্লিক করব। দেন আমি চাচ্ছি ধরো জেডটাকে রাখতে, তো জেডে ক্লিক দিব, দেন ওকে। তাইলে হচ্ছে তুমি এখানে দেখো যে শুধু জেড এক্সিস বরাবর হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্টগুলো এখন জাস্ট মুভ করছে। ঠিক আছে, ঠিক আছে, তো তোমার যেখানে দরকার সেখানে নিয়ে যাবো, অথবা তুমি চাইলে গাম্বেল ইউজ করে ডিস্টেন্স সিলেক্ট করে দিতে পারো যে কত দূরত্ব তুমি জেড এক্সিসের দিকে তাকে উপরের দিকে তুলবা। ঠিক আছে, আমি ধরো এটা রাখলাম, দেন ওকে দিলাম, তোমার কার্ভটা ওইভাবে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাকে আর কি লেখা আছে দেখি পিডিএফ এ দেখা হচ্ছে তুমি যদি গাম্বল ইউজ করে মুভ করে, এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম গাম্বল ইউজ করে তুমি চাইলে কন্ট্রোল পয়েন্টগুলোকে মুভ করতে পারবা। সেটার জন্য হচ্ছে তোমাকে পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে প্রথমে, সারফেস এন্ড হচ্ছে কন্ট্রোল পয়েন্ট অন আছে, মানে কন্ট্রোল পয়েন্টটা আমাদের অন আগেই করা আছে। কন্ট্রোল পয়েন্ট সিলেক্ট করে দেন হচ্ছে গাম্বেলটা অন করে হচ্ছে তাকে দেখাই দিতে হবে যে তুমি কত দূরত্ব যেতে চাও। ঠিক আছে, তো আমি তোমাকে একটা এখানে করে দেখাচ্ছি। ফ্রন্ট ভিউটা অন করলাম, এই যে এখানে কন্ট্রোল পয়েন্টগুলো হচ্ছে তোমার ওপেন করা আছে, আগে থেকে অন করা আছে কন্ট্রোল পয়েন্ট। তো আমি হচ্ছে এই গাম্বেলটা এখানে অন করলাম, এই যে গাম্বেল চলে আসলো এখানে। আমি চাচ্ছি যে ধরো উপরের দিকে সে হচ্ছে 5 একক যাবে, সে 5 ক্লিক করলাম। ধরো আমি চাচ্ছি যে সে এক্স এক্সিসের দিকে হচ্ছে তোমার 7 একক যাবে, এই দেখো আমার কার্ভটা 7 একক ঘুরে গেল। এভাবে তুমি চাইলে যে কোনো জায়গায় হচ্ছে তোমার কার্ভটা হচ্ছে মুভ করাতে পারবা, নানা জায়গায় যেখানে ইচ্ছা তোমার সেখানে হচ্ছে তোমার কার্ভটা মুভ করাতে পারবা। এই যে দেখো এখানে ওরা হচ্ছে বিভিন্নভাবে কার্ভটা মুভ করেছে। মুভ করলেই তুমি দেখবা যে এই কার্ভটা হচ্ছে নানা দিকে, ধরো ডান দিকে যেতে চাইলে ডান দিকে মুভ করতে পারবা, বাম দিকে গেলে বাম দিকে মুভ করতে পারবা। এভাবে তুমি হচ্ছে একটা শেষ পর্যন্ত একটা সুন্দর একটা শেপ তৈরি করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আশা করি আজকে সবাই আমরা যে কাজটা করতে চাইছি সেটা সবাই বুঝছো এবং সবাই এনজয় করেছো। তো আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে তোমরা লাইক কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।